ফ্রেন্ডরা খেয়ার বলে কয়ে আসে। ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। কেমন আছেন আপনারা? কেমন লাগছে মিস্টার বাদল শোতে এসে? আজ আমি আপনাদেরকে একজন সোনা ব্যবসায়ীর গল্প শোনাবো। আরে ভাই, সোনা ব্যবসায়ী মানে স্বর্ণের ব্যবসায়ী, অন্য কিছু মনে করেন না আপনারা। তো একবার হইলো কি, এই সোনা ব্যবসায়ী বিয়ে করতে গেল। তখন তার হবু বউ তাকে বলল, আচ্ছা আমি যদি আপনাকে বিয়ে করি, আপনি আমাকে গয়না দিবেন তো? তখন সোনা ব্যবসায়ী বলল, অবশ্যই দিব, আগে ওজনটা কমুক। গয়না না, তোমার। যেহেতু সোনার গল্প দিয়ে শুরু করলাম, আজকে আমি আপনাদেরকে একটা সোনার ছেলের গল্প বলবো। এই ছেলের বাবা পুরান ঢাকার একজন ব্যবসায়ী বদিউল আলম। এই বদিউল আলমের কপাল এতটাই খারাপ, তার স্ত্রী 7 বার মিসক্যারেজ করার পর 8ম বারের মাথায় গিয়ে তাদের কোল জুড়ে এলো একটি সোনার সন্তান। এই সোনার সন্তানের কপাল এতই খারাপ, তার জীবনে যাই করছে প্রত্যেকবার 7 বারে ব্যর্থ হওয়ার পর 8 বারে গিয়ে সফল হয়েছে। সে পরীক্ষার হলে গেছে, 7 বার পরীক্ষা দেওয়ার পর 8 বারে গিয়ে সে ফার্স্ট হয়েছে। সে স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, সেখানেও সেম 7 বার অংশগ্রহণ করার পর 8 বারে গিয়ে সে বিজয়ী হয়েছে। এই মাল চিন্তা করলো এখন সে একটা প্রেম করবে, কিন্তু মালের কপালে যেহেতু সবকিছু 7 বার, এবার সে চিন্তা করলো না, যেভাবেই হোক প্রথমবারের চেষ্টায় আমাকে প্রেমে সফল হইতেই হবে। সে প্রথমবার একজনকে প্রেম নিবেদন করলো, ব্যর্থ। দ্বিতীয়বার ট্রাই করলো, সেখানেও ব্যর্থ। এই ছেলে 7 বার চেষ্টা করার পর 8 বারে গিয়ে প্রেমে সফল হইল। বাদল, বাদল না তুমি? আরে বেটা কেমন আছো? চিনছো আমারে? আরে বেটা আমি জসিম ভাই ভার্সিটির। আমার নিয়ে কমেডি করলা, তোমাকে আমি কানে ধরে চক্কর খাইলাম বলে